কিন্তু যদি মনে করা হয় যে শুধু মুসলমানদের কুরবানিতে রুখবো, তাহলে আইনকে আমরা মানি না। আর যদি মনে হয় যে এটা দেশের জন্য আইন, কোনোভাবে কোনো জায়গাতেই, যেটা 1950 সালের যে আইন হয়ে আসছে, কোনো জায়গাতেই চলবে না। অবশ্যই দেশের নাগরিক হিসাবে আইনকে সম্মান শ্রদ্ধা দেওয়া দরকার। আর এটা যদি শুধু একটা ধর্মকে টার্গেট করা হয়, তাহলে আমরা সেটা কোনোভাবেই মানি না, তাকে ধিক্কার জানাই। দেখুন, যদি এটা কোনোভাবে যদি দেশের আইন করা হয় উদ্দেশ্য দুধকে পাওয়া এবং চাষের যোগ্যর জন্য, তাহলে সেই জায়গাটা ভিন্ন বিষয়। আর যদি মনে হয় যে শুধু মুসলমানদের কোরবানি করা বন্ধ করব বলে যদি গোহত্যা বন্ধ করা হয়, এটাকে আমি সমর্থন করি না। যদি মনে হয় যে এটা হিন্দু ধর্মের ধর্মীয় একটা কোনো ভাবাবেগে আঘাত লাগছে, তাহলে সে আমরা ভাইচারার দিকে খেয়াল করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ক্ষেত্রে আমরা মিলেমিশে আছি মানুষের ঐক্য স্বার্থে। আমি মনে করি সেই জায়গায় আমাদের বিবেক বিবেচনা করা দরকার। কিন্তু তার আগে বড় বড় যে কোম্পানি আছে, যেখানে ডেলি লক্ষ লক্ষ গরুকে মানে আমাদের ভাষায় জবাই করা হচ্ছে, অন্যজনদের ভাষায় হত্যা, তাহলে সেইগুলোকে আগে বন্ধ হওয়া দরকার। আগে যদি সেগুলোকে বন্ধ করে টোটালটা বন্ধ করতে পারে 1950-এর আইনকে লাগু করার জন্য, তাহলে অবশ্যই দেশের নাগরিক হিসেবে আইনকে সম্মান করা দরকার। দেখুন, আইনটা তো 1950 সালে হয়েছে। সে আইনের উদ্দেশ্যটা কি জানতে হবে। উদ্দেশ্য ছিল যাতে চাষ, তখন তো গরু লাঙল দ্বারাই দেওয়া হতো, এবং গরুর দুধের যাতে ঘাটতি না হয়। কিন্তু ধর্মীয় বিষয় সেখানে ছিল না। ধর্মীয় বিষয় যেমন গতকাল হাইকোর্ট রাজ্য সরকারের ওপরেই ছেড়ে দিয়েছে যে রাজ্য সরকার চাইলে বয়সকে কমাতে পারে, এটা ধর্মীয় বিষয়। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম ধর্মের কুরবানি প্রথা 4,500-5 হাজার বছর ধরে আরো কম বেশি হয়ে আসছে। এখানে যে গরুটাই যে আমাদের নির্ভর এমনটা নয়। যেখানে যে জিনিসটা পাওয়া যায়, আরব দুনিয়ায় উট দুম্বা পাওয়া যায়, উট দুম্বার কুরবানি হয়। এখানে গরু বকরি ছাগল পাওয়া যায়, এগুলোর বেশি প্রচলন চলে। তো সেই জায়গায় এই ধারাবাহিকতা হয়ে আসছে। আগামী দিনেও মানুষ যার যেটা পছন্দ সে সেটা কুরবানি করবে। যে কোনো হালাল জন্তুকে আল্লাহর খুশির জন্য, ইব্রাহিম সাল্লামের সেই স্মৃতিকে, ইয়াদগারকে সেলিব্রেশন করাবার জন্যে এই ওয়াজিব যাদের ওপরে মালে নেশাব, তাদেরকে কুরবানি দিতে হবে। সে গরুই দিতে হবে এমন তো ব্যাপার নয়, যে কোনো হালাল পশুকে দিতে পারে। আমরা আগে থেকেই বলেছি, ভিক্ষা কখনো ইমাম নিতে পারে না। পুরোহিতের বিষয়টা আমি বলতে পারছি না। ইমাম মুয়াজ্জিন তারা আমাদের সম্মানীয় ব্যক্তি, তারা ভিক্ষা নেবে কেন? আমি আশা রাখবো রাজ্য সরকার ভিক্ষা যেমন বন্ধ করেছে, ইমাম মুয়াজ্জিন তারাও এই সমাজের একটা অংশ। তাই রাজ্য সরকার বর্তমান যে আছে, বিজেপি থেকে যিনি হয়েছেন, ইমাম মুয়াজ্জিনদের, তারাও দেশের নাগরিক, রাজ্যের নাগরিক। তাদের সার্বিক উন্নতির স্বার্থে তাদের ছেলেপুলেদের পড়াশোনা, যেটা আমাদের দাবি ছিল আগে থেকে, তাদের রুজি রুটির জন্য যে সংবিধান যে রাইট দিয়েছে, সেটার জন্য কোনো কর্মসংস্থানের আরো ব্যবস্থা করা হোক। কেন ইমাম মুয়াজ্জিনদের 5 ওয়াক্ত নামাজ পড়ানো ছাড়া বাকি যে সময় আছে, সেই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করতে পারবে। আরো অন্য হস্তশিল্প, কুটির শিল্প, বিভিন্ন কিছু যদি কাজের ব্যবস্থা করা যায়, সে কাজও করতে পারবে। সরকার করেছে আমাদের এখন পশ্চিমবাংলার যে আমি জানি না, তবে যে কথায় আমার ধর্মে আঘাত দেয় সেটা যেই লাগু করুক আর যেই বলুক তারা মানি না। কবে লাগু করেছে? এটা আগামীকাল কাল থেকে শুরু করলো, ঘোষণা দিয়েছে সরকারি ভাবে। আমার কাছে রিপোর্ট এখন নেই, তবে আমি এতটুকু বলতে পারি, আমার ধর্মে বাধা দেবে এমন কোন ফোর্স আমাদেরকে করার সরকারের ক্ষমতা নাই। এটা সংবিধান বিরোধী হবে এবং দেশ বিরোধী কাজ হবে। ডিলেট ভোটারদের জন্য একটাই এমএলএ যে লড়ছে, ডিলেট 27 লক্ষ মানুষ এসআইআর এর নাম থেকে বাদ যাওয়ায় একটাই এমএলএ লড়ছে, সেটা হলো পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ থেকে। এখন মেন প্রশ্ন হলো, বাংলায় যারা বিরোধী পার্টিতে আছে, টিএমসির 80টা এমএলএ তো জিতে আছে, জয়ী হয়ে আছে, তাদের মুখে তালা কেন? তারা তো এই ডিলেট ভোটারের পেছনে তাদের হাত আছে। সরকার, টিএমসি সরকারের জন্যই তো আজকে এই সমস্যাটা হলো। অন্যান্য রাজ্যে যত ডিলেট ভোটার আছে, ভোট পরবর্তীতে সেগুলোকে সংযোজন করা হয়েছে, সংশোধন করে ক্লিয়ার করে দেওয়া হয়েছে।
কিন্তু একমাত্র পশ্চিম বাংলায় এখনো সেটাকে কোর্টে চলে গেল, এই কোর্টে নিয়ে গেল তো রাজ্য সরকার। অতএব বিজেপি তো চাইছে মানুষের ক্ষতি করব, কিন্তু বিজেপিকে এই রাজ্যে সহজ সরল ভাবে রাস্তা করে দিয়েছে এই বিগত যে টিএমসি সরকার ছিল। তাই সেই অন্যায়ের সঙ্গে সেহেতু অর্থপত্তভাবে জড়িয়ে আছে, তাই সে কথা বলতে পারছে না। বর্তমান টিএমসি সরকার ধ্বংসের পিছনে কি নওশাদের হাত বলে আপনি মানেন? না, নওশাদ প্রচার করেছে, অবদান যেমন আছে। সরকার ধ্বংস হচ্ছে নিজের কর্মের জন্য, নিজের ঔদ্ধত্য, অভিষেককে বেশি গুরুত্ব দেওয়া, তারপরে দলের মধ্যে মস্তানি, গুন্ডাগিরি, এই পয়সা দাও, তুলা, তারপরে প্রশাসনকে দিয়ে নিরীহ মানুষের উপরে যে স্টিম লোডার চালানো, অত্যাচার করা, তারপরে ধর্মের সুশ্রী দিয়ে মুসলমান সমাজকে মুখে দরদ দেখিয়েছে। মুসলমানদের ঈদগায় যাওয়া, মুসলমানদের ইফতার পার্টিতে যাওয়া, মুসলিম 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 মুখে করেছে। অপরদিকে আমার অন্য সমাজের ভাইদের ঘরে মেসেজ দিয়েছে, তোমরা এক হও, আমার থেকে সরে যাও। এই যে নিজের কর্মের জন্য সে আজকে ধ্বংস হয়েছে। তবে নওশাদ তার কর্মগুলো মানুষের কাছে তুলে ধরেছে, এটা তুলে ধরাটা স্বাভাবিক। তারপরে বেকারত্ব, ছাত্র, যুব, শিক্ষক, তারপরে ডিএ দেয়নি, এসব অনেক কিছুর কারণে এ সরকার নিজের দোষে নিজেই ধ্বংস হয়েছে। মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছে, এর কারণটা কি হতে পারে? সেটা তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। তবে আমি মনে করি, আগেও বলেছি, যে হুকুমাত ইসলামের সঙ্গে ইসলামের বিরোধী করবে সেই হুকুমাতকে, এবং যারা জুলুম করবে সেই হুকুমাতকে আমার ধর্মীয় ভাবে তাকে সাপোর্ট করা, তাকে ভোট দেওয়া কোনোভাবেই জায়েজ নয়, সেটা হারাম হবে। 1 বছর আগে একটা আইন হয়েছিল, সেই আইনে ছিল যে সিএ এবং অনুপ্রবেশকারী যারা ছিল তাদেরকে অবিলম্বে বাংলাদেশ বা যেখান থেকে এসছে অবিলম্বে সেখান থেকে চলে যেতে হবে। সেই আইনটা কালকে রাজ্য সরকার লাগু করলো, যে আজ থেকে লাগু শুরু করা হলো, যে যারা অনুপ্রবেশকারী এবং সিএ এর ভেতরে আওতায় যাদের নাম ওঠেনি তারা অবিলম্বে রাজ্য পুলিশের কাছে স্যালেন্ডার করতে হবে, না হলে রাজ্য পুলিশ গিয়ে বাড়ির থেকে ধরে এনে বিএসএফ এর হাতে তুলে দেবে, দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যাবার মতো করছে। এটার কয়েকটা সাইড হতে পারে। তার মানে রাজ্য সরকারের কাছে এখনো ডাটা নাই, তাই ভয় দেখিয়ে যাতে করে সে নিজে থেকে এসে গরদানটা দেয়, জাহাপানা আমি সেই আসামি, এর জন্য একটা হতে পারে। দ্বিতীয় নম্বর কথা, এই ভয়টা দেখে মানুষকে আরো আতঙ্ক করিয়ে সমাজের অন্যান্য সাইডের যে কাজগুলো আছে, যেসব মানুষ বিগত সরকারের কাছে চেয়েছিল পায়নি, এই সরকার যাতে সেগুলো না করতে হয় সেই মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। তেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এক্ষেত্রে মানুষ যাতে এগুলো থেকে ডাইভার্ট করা যায়। পাশাপাশি এটাও মনে করি, এটাকে সামনে রেখে আবার সেই বাইনারি বিভাজন তৈরি করার একটা মেসেজ দিতে চাইছে, যেটা অবশ্যই নিন্দনীয়, এর আমি নিন্দা করছি। এই আইনটাকে সামনে রেখে কিছু সোশ্যাল মিডিয়া এবং কিছু অসাধু ব্যক্তি একটা মানে ভিডিও ছাড়ছে বা পোস্ট ছাড়ছে, সেটা হলো যে যাদের ডিলেট হয়ে গেছে